হাতে লিখে দেব, আজ আমি নিজ হাতে রাধারানীর চরণ আমার মস্তকে নেব। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ আমার নিজের হাতে লিখলেন। জয়দেব কি লিখেছিল গো? সারগারা স্বয়ং রাধা মাধব আমার মনে মনে ভাবছেন না এসেছি যখন তখন পদ্মাবতীর হাতে রন্ধন খেয়ে তারপর যাব। তাই বলেন, যাও পদ্মা, তুমি ভোগ সাজিয়ে দাও, আজ আমি রাধা মাধবের ভোগ দেব। পদ্মাবতী ভোগ সাজিয়ে দিলেন। স্বয়ং রাধা মাধব আজ নিজেই নিজের চরণে সেবা দিতে যাচ্ছেন। মনে মনে ভাবছেন, তাই তো জয়দেব তো প্রতিদিন আমার চরণে নিবেদন করে, আজ আমি কার চরণে নিবেদন করব? এই মনে মনে করতে করতে স্বয়ং রাধা মাধব নিজে রাধা মাধবের বিগ্রহের সামনে যেই তুলসী পত্র দিচ্ছেন, আর সেই তুলসী পত্র ঘুরে এসে নিজের চরণে পড়ছে। আছে কেউ দেখে পেলে ধরা পড়ে যাবেন, সেই ভয়ে স্বয়ং রাধা মাধব আসনের তলায় সেই তুলসী পত্রগুলো ঢুকিয়ে দিচ্ছেন, যাতে কেউ না দেখতে পায়। ভোগ দিয়ে এসে স্বয়ং রাধা মাধব বললেন যে, যাও পদ্মা, আমি বড় ক্ষুধার্ত, আমায় তুমি এবার সেবা দাও। হ্যাঁ গো আমার বড় মা, চিন্তা করো, যোগী যারে যোগে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, কত সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি দেবতা সেই ভগবান শ্রী গোবিন্দের চরণ পাবার জন্য যুগ যুগ ধরে তপস্যা করছেন। আর সেই স্ত্রীর বলিহারি যায় গো, পদ্মাবতীর বলিহারি যায়, যাকে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজে এসে বললেন যে, যাও পদ্মা, আমি বড় ক্ষুধার্ত, পদ্মা আমায় তুমি সেবা দাও। পদ্মাবতী স্বামীকে আসন পেতে দিলেন, ভোগ সাজিয়ে দিলেন। স্বয়ং রাধা মাধব সেবা করছেন, আর পদ্মাবতীর পাশে বসে বসে পাখার হাওয়া করছে। স্বয়ং রাধা মাধব বলেন, পদ্মা, কি সুন্দর তোমার হাতের রান্না, যেমন স্বাদ আর তেমনি সুখদা। পদ্মাবতী বলছে, স্বামী আর একটু দেব? পদ্মাবতী মনে মনে ভাবছে, আমি তো আর একা আছি, তাই বলছে, আর একটু দেব স্বামী। স্বয়ং রাধা মাধব আমার মনে মনে ভাবছেন, পদ্মা, এখনো তোমরা দুইজনে বাকি আছো। না 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 পদ্মা, না, আর আমার কিছু লাগবে না। পদ্মা, আমার সেবা হয়ে গেছে, এবার তুমি প্রসাদ সেবা করো। পদ্মাবতী বলছে, স্বামী, আগে তোমাকে শয়ন করিয়ে দেব, তোমার চরণ সেবা করব, তারপর তো আমি প্রসাদ নেব। এই বলে স্বামী ভক্তা পদ্মা স্বামীকে নিয়ে গিয়ে শয়ন গৃহে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিলেন। প্রতিদিন যেমন পদ্মাবতী স্বামীর চরণ সেবা করেন, আজও পদ্মাবতী স্বয়ং রাধা মাধবের চরণ সেবা করছেন। যেই না পদ্মাবতী আমার ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে হাত দিয়ে পদ সেবা করতে গেছেন, অমনি সর্বাঙ্গ শরীর পুলকিত হয়ে গেছে, সারা শরীর আনন্দে ভরে উঠেছে। পদ্মাবতী মনে মনে ভাবছে, আমি তো প্রতিদিন আমার স্বামীর চরণ সেবা করি, কিন্তু কোনোদিন তো স্বামীর পদ সেবা করে এত সুখ এত আনন্দ আমি পাই না। আজ আমি যেই না স্বামীর চরণে হাত দিয়েছি, এত আনন্দ পাচ্ছি, এত সুখ পাচ্ছি, অন্য কোনোদিন তো পাই না। তাই পদ্মাবতী আমার মনে মনে ভাবছে,
আর সেই ভগবান শ্রীগোবিন্দের চরণ দুখানি চুম্বন করছে আর বলছে, ওগো ওগো ভগবান, ওগো দয়াময়, আমি তো প্রতিদিন আমার স্বামীর চরণ সেবা করি, কিন্তু বলতে পারো প্রভু, এর আগে তবে কোনোদিন স্বামীর পদ সেবা করে এত আনন্দ পাইনি, এত সুখ পাইনি। আজ আমি স্বামীর চরণ সেবা করে যে সুখ, যে আনন্দ পাচ্ছি, আগে তো আমি কোনোদিন পাইনি প্রভু, কোনোদিন পাইনি। স্বয়ং রাধা মাধব যেই পদ্মাবতীর দিকে তাকিয়েছে, দেখছে দু নয়নে জলে ভরা। ভগবান আমার ভয় পেয়ে গেলেন। আচ্ছা আমি যদি এখনই ভক্তের কাছে ধরা পড়ে যাই, না না, তাই স্বয়ং রাধা মাধব আমার পদ্মাবতীকে বলেন, পদ্মা, ও পদ্মা, পদ্মা, আমি বুঝতে পেরেছি পদ্মা, তুমি বড় ক্ষুধার্ত, তুমি যাও, তুমি সেবা করো, তুমি খুব সুন্দর চরণ সেবা করেছো, আমি খুব আনন্দ পেয়েছি। যাও পদ্মা, যাও, তুমি এবার প্রসাদ গ্রহণ করো। পদ্মাবতী আমার শয়ন গৃহের দরজাটা বন্ধ করে দিয়ে তিনি গেলেন সেবা করতে। এক মুষ্টি প্রসাদ সেবা করে বলছেন, হে মহাপ্রসাদ, তুমি আমায় কৃপা করো। এই বলে যেই না আর এক মুষ্টি প্রসাদ সেবা করতে যাবে, এমন সময় আসলে জয়দেব ভিতরে এসেছে। ছি ছি পদ্মা, ছি, তুমি না আমার অর্ধাঙ্গিনী, তুমি না আমার স্ত্রী, তোমার লজ্জা করে না? এখন আমি তোমার স্বামী, তোমার প্রতিনিধিতা কিছু সেবা করিনি, এখন আমার রাধা মাধবের সেবা পাইনি, আর তুমি সেবা করতে বসেছো? ছি ছি পদ্মা, ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতেও আমার ঘৃণা হয়। পদ্মাবতী বলছে, কে তুমি? আমার ঘরে জয়দেব, বাইরে জয়দেব, তুমি কোন জয়দেব? জয়দেব বলছে, তার মানে ঘরে জয়দেব, বাইরে জয়দেব? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে এসে তুমি গ্রন্থ লিখেছো। আমি গ্রন্থ লিখেছি? কই দেখি আমায় গ্রন্থটা দাও। যেই পদ্মাবতী গ্রন্থটা দিয়েছে, জয়দেব হাতে নিয়ে দেখছে, এই তো সেই আমার মনের ভাষা, মনের ভাব, যে পদটা আমি লিখতে পারিনি সেই পদটা লেখা আছে। না 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 না, এই লেখা আর কারোর নয়, এই যে আমার বাবা সাহেব বাঁকা করে লিখে গেছে। তাই জয়দেব তাড়াতাড়ি পদ্মাবতীর কাছে গিয়ে বলে, জানো পদ্মা, আজ আমার বেশ করে আমার গৃহে যে এসেছিল, সে আমি নই, সে আর কেউ নয়, সে যে আমার রাধা মাধব পদ্মা, সে যে আমার রাধা মাধব। পদ্মা বলছে, স্বামী গো, আজ স্বয়ং রাধা মাধব আমার কুটিরে এলেন, আর আমি তাকে চিনতে পারলাম না। জয়দেব বলছে, পদ্মা, তুমি তো তাকে না জেনে না চিনে তার দর্শন পেয়েছো, তাকে সেবা দিয়েছো, তার চরণ সেবা করেছো, তার প্রসাদ পেয়েছো, কিন্তু বলতে পারো পদ্মা, আমি এতদিন ধরে আমার রাধা মাধবের সেবা করলাম, পূজা করলাম, কিন্তু আমি তো আমার রাধা মাধবের দর্শন পেলাম না পদ্মা, আমি তো আমার রাধা মাধবের দর্শন পেলাম না। ধন্য পদ্মা, ধন্য তোমার স্বামী ভক্তি, আমি এতদিন ধরে আমার রাধা মাধবের সেবা করেও তার দর্শন পেলাম না। তুমি স্বামী ভক্তি দ্বারা আজ রাধা মাধবের দর্শন পেলে, তাকে সেবা দিলে, তার প্রসাদ পেলে। ধন্য পদ্মা, ধন্য তুমি মহিলা,
স্বামী তুমি তাকে দর্শন করবে, এসো এসো আমার সাথে এসো। এই বলে পদ্মাবতী আমার ধীরে ধীরে পা টিপে টিপে গিয়ে যেই শয়ন গৃহের দরজাটা খুলে দিয়েছে, দেখছে কৃষ্ণ নেই, কিন্তু চিহ্ন স্বরূপ গলার মালাটা রেখে গেছে। আর সারা ঘরটা কৃষ্ণ অঙ্গের গন্ধে ভরে গেছে। জয়দেব সেই বিনাশতার মালাটা হাতে নিয়ে বলছে, এই তো আমার প্রভুর বিনাশতার মালা, আমার প্রভু যে এসেছিলেন তার প্রমাণ তিনি রেখে গেছে। সারা সারা ঘরটা কৃষ্ণ অঙ্গের গন্ধে, কস্তুরী গন্ধে, মৃগনাভি গন্ধে ভরে গেছে। পদ্মা, ওগো পদ্মা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি তুমি আমার দেবে, দেবে পদ্মা, দেবে। বলো বলো স্বামী, আজ তুমি আমার কাছে কি চাও? ওগো পদ্মা, যে প্রসাদ তুমি পাচ্ছ ওই প্রসাদ আমায় একটু দেবে। না 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 স্বামী না, এটা যে আমার উচ্ছিষ্ট, এটা আমি তোমায় কেমন করে দেব স্বামী? না 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 পদ্মা না, স্বয়ং রাধা মাধব ভোগ সেবা করেছে, তাতে হয়েছে প্রসাদ। তারপর তোমার একজন ভক্ত পেয়েছে, তাতে হয়েছে মহাপ্রসাদ। না পদ্মা না, ওটা তোমার উচ্ছিষ্ট নয়, ওটা হচ্ছে মহাপ্রসাদ। দাও দাও পদ্মা দাও, বলি দাও দাও আমায় প্রসাদ